খাওয়া দাওয়া ছেড়ে পথে পড়ে শারীরিক যন্ত্রণা ভোগ করছে এক অপরিচিত যুবক। যুবকটির প্রাণ রক্ষার্থে শহরের সংস্থা ও সংগঠনের সহায়তা কামনা করেছেন বাপ্পা পুরকায়স্থ। বিগত সপ্তাহ দিন ধরে শহরের ট্রাঙ্ক রোড সংলগ্ন ফুটবল একাডেমির পাশে থাকা গ্যাস এজেন্সির সামনের রাস্তায় বছর আনুমানিক ১/৬ এক অপরিচিত যুবক মাটিতে পড়ে দিন কাটাচ্ছেন। যুবকটির শারীরিক অবস্থা খুবই সংকটজনক। পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর যুবকটির রোগে আক্রান্ত। দিন রাতের ধুলোবালি ও ঝড়বৃষ্টির মধ্যেই সে পথে পড়ে শারীরিক নানা যন্ত্রণা ভোগ করছে। শিলচরে অনেক সংস্থা ও সংগঠন রয়েছে, যারা এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন। তাই মানবিকতা ও সংবেদনার দিক থেকে সড়কে অসহায় অবস্থায় পড়ে থাকা সেই অপরিচিত যুবকের প্রাণ বাঁচাতে শহরের সংস্থা ও সংগঠনকে এগিয়ে আসার কাতর আবেদন জানিয়েছেন শিলচর ইন্ডিয়ান সার্ভিসের কর্মী বাপ্পা পুরকায়স্থ। বর্তমানে বাপ্পা সেই অসহায় রোগাক্রান্ত যুবকটির প্রাণ বাঁচাতে নিজ সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু একা যুবকটির জন্য কিছু করাটা বাপ্পা পুরকায়স্থর পক্ষে সম্ভবপর হচ্ছে না। যদি কোন সংস্থা বা সংগঠন এগিয়ে এসে যুবকটির চিকিৎসা করান তাহলে হয়তো তার প্রাণ বেঁচে যাবে। যুবকটি বর্তমানে খাওয়া দাওয়া কিছুই করতে পারছে না নিজের শারীরিক যন্ত্রণার কথা বলতে। দিনরাত মাটিতে পড়ে চরম শারীরিক যন্ত্রণা ভোগ করছে সেই অসহায় যুবকটি। তাকে চিকিৎসা করানোর পাশাপাশি যুবকটির প্রাণ রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করেছেন শহরের উদীয়মান যুবক বাপ্পা পুরকায়স্থ। নেওয়ার ওর ৫-৭ দিন থেকে যেন পড়া আছে। তার শরীরের অবস্থা খুবই খারাপ, পাও থেকে হাতে পড়ার শরীর সমস্ত শরীরে বিভিন্ন রোগ হয়েছে। আমি তো জানি যে শিলচরে অনেক এনজিও আছে এইসব মানুষের হেল্প করে, তাই আমি এনজিওর কাছ থেকে একটা কাছে অ্যাপিল করলাম এই মানুষটার একটা হেল্প করার লাগে কেউ আগ বাড়িয়ে হোক। আমি একলা তো হেল্প করতে পারতাম না, কোনো একটা এনজিও আইয়ে তারা নিয়ে যদি মেডিকেল ভর্তি করে আমার মনে হয় তার জীবনটা বাঁচবো বা শরীরের যে যন্ত্রণাটার থেকে মুক্তি পাইব। তার শরীরে এমনভাবে যন্ত্রণা করে দেখেন, আপনি পাউডার দেখেন একটু পাউডার দেখেন, পাউডারের অবস্থা দেখেন, এইভাবে আস্তে হাত দেখেন আমার শরীরে আস্তা শরীরে এই অবস্থা, আস্তা শরীরে তার এই খানি দেয় না, হে খায় না, কিছু দিলে কেউ আমরা জাসিয়া কিছু দেই সে কিছু খায়, অথবা কেউ কাছে কোনো কিছু দাবিও করে না। সারাদিন গাছ এখানে পড়ে থাকে, জ্বর নাই বৃষ্টি নাই, কন্টিনিউ হয়ে কেন আসে। তার কাছে আমি একটু এনজিওর কাছে হাত জোড় করিয়ে রিকোয়েস্ট করলাম কোনো এনজিও আগ বাড়িয়ে যাতে তারা এটলিস্ট মেডিকেলের ট্রিটমেন্টে মেডিকেল নিয়ে পোষণের লাগে কোনো এনজিও হোক, যাতে ছেলেরা জীবনটা বাঁচে। এই ছেলেরা আজকে এখান থেকে প্রায় এখানে 7-15 দিন থেকে এখানে আসে। তার ছেলেটার মুখ দিয়ে সাইতে, ছেলেটার বয়স বেশি না, জানি না কই থেকে আসে, তার মাকে বাবাকে কিছু কয় না, কই থেকে আইসে কিচ্ছু কয় না, কিন্তু ছেলেটার যে যন্ত্রণা দেখিয়া নিজে খুব কষ্ট হয় না করে আমি এনজিওর কাছে আমি হেল্প চাইলাম যে কোনো এনজিও যেন তারে একটু হেল্প করে বা তারে নিয়ে মেডিকেলের ট্রিটমেন্টে পৌঁছে দেয়, বা তার কাছ থেকে যদি কথা করতে পারে তার বাড়ি কইতে যে এরা লোক কন্ট্যাক্ট করিয়া তারা যেন একটু সাহায্য করে। ওটাই ধন্যবাদ। আমি একটু আপনার কাছে প্রার্থনা করলাম যাতে আপনারা এনজিও যে কোনো